ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা নতুনত্ব রেসিপি। আমরা ক্যাপসিকাম চিলি চিকেনে ফ্রাই করে দিই, ফ্রাইড রাইসে দিই, সমস্ত রকমে দিই, কিন্তু আলু ক্যাপসিকামের তরকারি খুব সুন্দর লাগে খেতে, টেস্টটা। তার জন্য আজকে আমি ওটাই তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তো দেখো, কড়াইতে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, তেলটাই যাতে রান্না লাল হয়। আর দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। আর এই দেখো, আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা এবারে দিয়ে দেবো। বন্ধুরা, কোনোদিন নিরামিষের দিনে কেউ যদি মনে করো যে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো। পেঁয়াজের বদলে, পেঁয়াজের টেস্ট আসার জন্য কড়াইয়ের মধ্যে একটুখানি হিং আর আদা কুচি দিয়ে তারপরে তোমরা ক্যাপসিকাম আলুটা ফ্রাই করবে। একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের ভাজা অনুসারে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। আর আমি মিক্সির মধ্যে একটা পেঁয়াজ গোটা কুচিয়ে ভেজেছি, আর একটা পেঁয়াজ দিয়েছি, তার সঙ্গে দুটো টমেটো, স্বাদ মতো তোমরা তোমাদের মতো ঝাল দেবে, কাঁচা লঙ্কা। আমি যেহেতু শুকনো লঙ্কা এখানে দুটো দিয়েছি বলে, বাচ্চা খাবে বলে একটাই দিয়েছি। আর তার সাথে আদা রসুন সব কিছু একসাথে দিয়ে এটাকে পেস্ট করেছি। আর আরেকটা জিনিস দেবো, যেটা যেটা স্বাদটা খুব সুন্দর হয়, সেটা হচ্ছে এই দেখো, মৌরি পাতা। মৌরি পাতাটা এখন কষানোর সময় দিয়ে কষালে খুব সুন্দর লাগে খেতে। তো চলো, আমি এবার পেস্টটা দিয়ে দিলাম। ওটা কষা হচ্ছে। আমি এখানে না 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে প্রথমে আলুটা ভেজে রেখেছি। তার সঙ্গে এবার তার মধ্যে আমি এই 1 থেকে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করছি, তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেখো হয়ে এসছে। এর মধ্যে এবার নুন হলুদ সব কিছু অ্যাড করে দেবো। ওটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে, তেল যেরকম খাও, কেউ একটু কম তেল খায়, কেউ একটু বেশি তেল খায়, এটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। নুনটাও দিলাম। তারপর নুন হলুদ দিয়েছি, তার সঙ্গে এবার একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। আর ওই যে মিক্সিতে যেটা মশলাটা পেস্ট করেছিলাম না, তার মশলাটা মিক্সিতে একটু, যেটা গ্রেভিটা আছে ওই মিক্সিতে একটুখানি জল অ্যাড করে ওর মধ্যে পরে দেবো। এখন এটাকে ভালো করে কষতে হবে। দেখো, আমি এর সাথে মৌরি পাতাটা এবার অ্যাড করে দিলাম। মৌরি পাতাটা কষালে খুব সুন্দর টেস্টটা আসে। দেখো, এটা আমার কষে গেছে। ওই গুঁড়ো লঙ্কা তেলের মধ্যে চিনি দিয়েছিলাম বলে ওটা খুব সুন্দর কালারটা এসেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে না এখানকার স্টাইলের খাবার শিখেছে, তাই জন্য টকটা আমি একটু বেশিই দিই, টমেটোটা। ও খুব ভালো খায় একটু টক টক, তরকারিটা একটু টক হলে। তাই জন্য আমি টমেটোটা দুটো কি তিনটে দিয়েছি। তোমরা টকটা তোমাদের হিসাবে খাবে, টমেটোটা তোমাদের হিসাবেই দেবে। এবার ক্যাপসিকামটা নাড়ছি, দেখো। নেড়ে ওই ক্যাপসিকামটা একটু মশলার সঙ্গে আগে কষিয়ে নিতে হবে।
কেউ চাইলে এর মধ্যে একটুখানি পনির একটু ছোট ছোট পিস করে দিয়ে গ্রেট করে ছোট ছোট পিস করে দিয়ে এটা কষালে খেতে খুব ভালো লাগে। আবার অনেকে বলে ক্যাপসিকামটা তেলে ভেজে নেয়, কিন্তু বন্ধুরা কী হয় বলো তো, ক্যাপসিকামটা তেলে ভাজলে ক্যাপসিকামটা একদম ছোট হয়ে যায় সাইজটা, মানে কিছু পাওয়াই যায় না। তার জন্য এটা কষান মশলার সঙ্গে দিলেই ক্যাপসিকামটা বোঝাও যায়, ভালোও লাগে। আর তোমরা যদি চাও, আমার আজকে পনির নেই তাই পনির দিইনি, তোমরা যদি চাও পনিরটাও এর মধ্যেই অ্যাড করে দেবে। তো পনিরটা একটু আগে তেলে ভেজে তুলে রাখবে। দেখো আমার ক্যাপসিকামটা কষানো হয়ে গেছে। আর এই দেখো আমি আলুটা অলরেডি ভেজেই রেখেছিলাম, আগে বললাম। আলুটা খুব বেশি হলুদ করে লাল করিনি, কারণ এটা তো আবার কষবে, কষতে কষতে বেশিক্ষণ কষলে আবার আলুটা একদম গলে যাবে। তাই জন্য আলুটা জাস্ট এরকম করে একটু নেড়ে রেখে দিয়েছি। এবার আলুটা আমি এটাতে অ্যাড করবো। এবারে আলু আর ক্যাপসিকামটা ভালো করে একটু কষাবো। খেতে কিন্তু খুব সুন্দর হয়, গরম ভাতে তুমি যদি এটা খাও না, এত সুন্দর টেস্ট হয়, তোমায় কি বলবো তোমাদের। দেখো কালারটা কি সুন্দর এসেছে, আলুর সঙ্গে সবুজ ক্যাপসিকাম, তার সঙ্গে লাল রঙটা তো ভালোই এসেছে। জানি না এখন খেতে কেমন হবে, তোমরাও ট্রাই করে দেখো। আমার তো খুব ভালোই লাগে এরকম খেতে। এবার তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এই খাবারটা খেতে খুবই ভালো লাগলো। কেউ চাইলে যদি যে জল দেবো না, একটু কষা খাবে, তাহলে কি করবে, ওটাকে চাপা দিয়ে অনেকক্ষণ ধরে আলুটাকে ভাজবে, আর আলুটা আর একটু ছোট ছোট করে কাটবে। দেখো যেহেতু আমি ভাতের সঙ্গে একটু খাবো গ্রেভি, তাই জন্য অল্প একটু জল অ্যাড করলাম। এবার তোমরা যদি চাও, ওই বললাম কষা করে খাবে, তো এটা দিয়ে কিন্তু রুটির খেতে খুব দারুণ লাগে। এবার এটাকে একটু ভালো করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, গ্রেভিটাও এরকমই রেখেছি। তোমরা অবশ্যই ট্রাই করো, খুবই সুন্দর খেতে লাগে। তো আজকে রান্না করেছি তেলেগু স্টাইল ডাল, পুদিনা পাতা ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে অরহর ডাল, আর এই আলু ক্যাপসিকামের তরকারি, আর আমি একটুখানি পটল ভাজবো। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।